হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম একটা প্রতিবেদনটা হচ্ছে কৃষি দিবানিশি। প্রথমে আমি আপনাদেরকে জানাই যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি দেখাবো যে আমার জানালার পাশে বালতির মাধ্যমে সরিষার চাষ করছিলাম। পরবর্তী সরিষাগুলো আমি সুন্দর করে অনেক বড় হয়ে গেছে, দেখেন কি সুন্দরভাবে হয়েছে। পরবর্তীতে আমি এগুলা তুলে নিয়ে রান্না করে শাক রান্না করে খেলাম। ওকে দর্শক করে দেখেন, আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এমনকি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ওকে দর্শক করে দেখেন কি সুন্দরভাবে আমি এখানে দেখলাম। এর পরবর্তীতে আমি ছাদের উপরে এক ব্যালকনির সাইডে একটা লাউ গাছ লাগাইছিলাম, লাউ গাছ এবং কি মিষ্টি কুমড়া গাছ। দেখেন দর্শক করে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ এবং কি আপনার এই মাইলা শাক, বিভিন্ন ধরনের শাক সবজি করেছিলাম। এখন মশলা দিলে ওই শাক সবজিগুলো অনেক বড় হয়ে গেছে এবং কি এই লাউগুলো অনেক লাউ ধরেছে। অথচ লাউ গাছগুলো মাঝে সাঝে আমি কেটে এনে রান্না করে খেলাম। দেখেন আমি লাউ শাকগুলো কেটে এনে রান্না করে খাবো। দর্শক দেখেন এখানে আবার একটু বেগুন গাছ এবং কি ডাঁটা গাছ আছে। ওই ডাঁটা গাছের সাথে আবার সিম গাছ আছে। এখন ঠান্ডার মৌসুম, দেখেন সিম গাছ কত বড় হয়েছে। আশ্চর্য জিনিস হলো কি, আমার বাসার যে ছাদের এক ফুটা দিয়ে পানি আসতো, ওই ফুটা দিয়ে মাসের দিকে সিম গাছ ঢুকে গেছে। এরপর আমি ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম যে আসলে কতটুকু ঢুকছে, তেমন একটা দেখা যায় নাই। এরপরে মনে করলাম যে আমি এই বাসা ছাদে যেতে উঠছি, একটু ভিডিও বানাইলই। এরপরে আমি একটু ভিডিও বানাইলাম।